গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল 9টা থেকে স্টার্ট করছি। সবার প্রথম তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আমার ছেলে রাত্রে একদম ঘুমাতে দেয়নি, খুব জ্বালাচ্ছিল। তো এই জন্য এখন ঘুম থেকে উঠে সবার প্রথম ব্রাশ করছি। আমি আমার যা একসাথে ব্রাশ করছি। আর এই দেখো আমার ছেলে চকলেট খাচ্ছে, মানে ওর সকালে উঠে ব্রাশ করে নিয়েছি, ও আগে উঠেছে, ওর ঠাকুমা ওকে ব্রাশ করিয়ে দিয়েছে, এখন ও চকলেট খাচ্ছে। তো যা আমি ব্রাশ করে নিচ্ছি, করে আমি আজকে ভাবছি সকাল সকাল চানটাও সেরে নেবো, কারণ আজকে তেমন ঠান্ডা লাগছে না আমার। জানি না কেন আজকে একটু গরম গরম লাগছে আমার, কার হচ্ছে জানি না। মাথাটাও সকাল থেকে খুব যন্ত্রণা করছে, চোখটাও খুব কটকট করছে, জানি না। তো এই জন্য ভাবলাম একবারে চান টান করে ফ্রেশ হয়ে নিই। তো চলো, ব্রাশ করা তো হয়ে গেছে, এবার হাত মুখটাকে আমি সবার প্রথম ধুয়ে নিই। এইখানে আমি হাত মুখ ধুই না, আমি প্রতিদিন ছাদেই হাত মুখ ধুই। তো আজকে নিচে ছিলাম, তাই আমি ভাবলাম এখানে হাত মুখ ধুয়ে নিই। তো কারণ নিচে আজকে সবার সাথে একটু আড্ডা মারছি সকাল সকাল। জানি না আজকের দিন, মানে আমার ক্রিসমাসটা যেন কেন খুব ভালো লাগে। আমার দুর্গা পুজোর থেকে ক্রিসমাসটা বেশি ভালো লাগে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, আমি এখন চান করতে যাচ্ছি। তো আজকে চান করে এসে আমি এই নতুন নাইটিটা পরবো। কেমন লাগে বলো অবশ্যই। তারপর তো চান করে আসি, তারপর পরে দেখাবো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের একবার। এই দেখো, এই নাইটিটা আমি কিনেছি। ফুল, এই নাইটিটা কিনেছি, এটা আজকে পরবো আমি এখন চান করে এসে। চলো, আমি এখন বাথরুমে যাচ্ছি চান করতে। চান করে এসে আবার তোমাদের সাথে ভিডিও করছি। তো বন্ধুরা, আমার চান করা হয়ে গেছে। সকাল সকাল একদম ঠান্ডা জলে চান করে নিয়েছি। আমার তো আজকে ঠান্ডা লাগছেই না, খুব মজাই লাগলো ঠান্ডা জলে চান করতে। আর এই দেখো, এই নতুন নাইটিটা আমি আজকে পরলাম, ওই 25শে ডিসেম্বর বললাম না, সেই জন্যই। তো কেমন লাগছে অবশ্যই বলো। আমি না এর আগে কফতান নাইটি পরিনি, আজকে ফার্স্ট টাইম পরলাম। আমি এর আগে কোনো দিন কিনিও নি, কিন্তু খুব ইচ্ছা ছিল কেনার। তো ভাবতাম কেমন লাগবে পরলে, না দেখি ভালোই লাগছে। আর কাপড়টা খুব মোলায়েম, মানে বডিতে কাপড়টা খুব ফিট হয়েছে, আর আমার খুব আরামও হচ্ছে। তো ওই জন্য আজকে নতুন নাইটিটা ভাঙলাম, হাতে পায়ে একটুখানি তেল মেখে নিলাম, কারণ স্কিনটা যাতে একটু ভালো থাকে ওই জন্য। আর মাথাটা এখন ভিজে আছে, তাই কাপড়টা জড়িয়ে রেখেছি মাথায়। এটা কিন্তু আমার ছেলেমেয়ের গা মোছানোর কাপড়, আমি হাতের কাছে পেয়েছি তাই মাথার মধ্যে জড়িয়ে নিয়েছি। তো মাথা থেকে কাপড়টা খুলে নিলাম, চুলটা অলরেডি শুকিয়ে এসছে, অনেকটা হালকা ভিজে আছে। আর এই দেখো, এই লিকুইড সিঁদুরটা আমার শাশুড়ির, উনি লিকুইড সিঁদুর ইউজ করেন, পাউডার সিঁদুর ইউজ করেন না। তো আমি ওনার দেখে দেখে লিকুইড সিঁদুরটা ইউজ করছি, দেখছি খুব ভালো, মানে সারাদিন এই সিঁদুরটা থাকে। আর পাউডার সিঁদুরটা না আমার মাথা থেকে মানে কেমন যেন একটা হয়, চুল পড়ে সামনের দিকটায়, চুল উঠে যায়, যে কারণে এই লিকুইড সিঁদুরটাই মাথার মধ্যে আমি এখন দিচ্ছি। আমার ভালোও লাগছে, আর কালারটা না খুব মিষ্টি। আমি মেরুন কালারের সিঁদুর খুব ইউজ করি, মানে একদম রেড কালারের সিঁদুর আমি নিই না, একদম মেরুন ডিপ ওই সিঁদুরই, লিকুইড বলো কি পাউডার বলো, ওটাই আমার ভালো লাগে। তো চুলটা অনেকটা শুকিয়ে গেছে, চলো। আর এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আসলে ফার্স্ট টাইম কাফতান নাইটিটা পরলাম, তো আমার জানি না, আমাকে আমার মনে হচ্ছে যেন আমাকে বাজে লাগছে, খুব একটা ভালো লাগছে না। তো তোমরা একটু জানিও নাইটিটা পরে কেমন লাগছে। আর এই দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে। ও হঠাৎ আমি ভিডিও করছি দেখে আমাকে সে একটু জড়িয়ে ধরে আদর করে গেল। তো বন্ধুরা, আমি এখন সবজি কাটতে বসে গেছি। আজকে দুপুরের যা লাঞ্চের মেনু আছে, তো সেই সব সবজি আমি কাটছি নিজের হাতে। প্রথমে আমার চচ্চড়ির জোগাড়টা হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেঁয়াজ কাটছি, মাংসের জোগাড়টা করছি। আর এখন রসুন কাটছি, এর আগে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা কাটতে গিয়ে আমার হালাত টাইট হয়ে গেছে, এত চোখ জ্বালা করছে, মানে খুবই কষ্ট হয়েছে পেঁয়াজটা কাটতে গিয়ে। আর এখন লাস্ট এই আলুটা কাটছি, মানে মাংসের আলুটা দেওয়া হয়নি, ওই আলুটাই জোগাড় করছি। আলু তেমন একটা আমি না বঁটি দিয়ে কাটতে পারি না, কিন্তু তাও আজকে বঁটি নিয়ে কাটতে বসেছি। আর মা পেছন থেকে আমাকে বারবার বলছে অত আলু কাটিস না, মানে দেখে কাট, ঝাল বেশি ছাড়াস না। কে কার কথা শোনে। তো বন্ধুরা, এই দেখো এখানে আমার শাশুড়ি মা এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছে। এই দেখো, এটা চচ্চড়িতে দেওয়া হবে, তো এই জন্য শাশুড়ি মা বসে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আর
আমার সব সবজি টবজি কাটা হয়ে রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার যা এখানে বাটনা বাটছে, শুকনো লঙ্কা, জিরে, রাঁধুনি, আদা সব একসাথে বাটছে। তবে ওইটা একটু হাই করে দাও। দেখো কি সুন্দর আজকে হাইটা করলো, কি মিষ্টি না দেখতে লাগলো কি। তার এই দেখো এদিকে পুরো সবজি কাটাকুটি করে রেডি হয়ে গেছে। এই দেখো এটা মাংসের জন্য আলু, এখানে মাংস ম্যারিনেশন করা আছে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে শুধু, আর কিছু দিইনি। আর এখানে আদা রসুনটা শুধু বেটে দেবে আমার যা। এই আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কাটা আছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে, পেঁয়াজ কলি ফুলকপি গাজর দিয়ে। আর এখানে ভাত হচ্ছে। এই দেখো আজকে আবার আমাদের উনুনের জালে রান্না হচ্ছে। তোমরা আবার কেউ যেন ভেবো না যে আমাদের গ্যাস নেই, গ্যাস এসে গেছে। উনুনের জালে করছি কারণ উনুনের জালের খাবারের টেস্ট একটা আলাদা হয়, মানে খুব ভালো লাগে, যে কারণেই উনুনের জালে রান্নাটা করছি। আর রাত্রিতে গ্যাসে রান্না হবে। তো এই দেখো আমাদের সব গোছানো, আমরা এখন রান্না করব। আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি। আজকে কেমন লাগছে আমাকে বলো নতুন নাইটিটা পরে। সকালে উঠে একদম চান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো আমার দেওর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে টিভি কানেক্ট করছে আমার ঘরে। আমরা এখন গান শুনতে শুনতে রান্না করব। আজকে বড় দিন বলে কথা, তো একটু তো মজা করতেই হবে। আর যাই হোক আজকের ভিডিওটা পুরো দেখো। ভিডিওতে আমরা কিরকম মজা করছি না করছি তোমরা সব দেখতে পাবে। আর হ্যাঁ আমাকে বললো আমার নাইটিটা পরে আজ কেমন লাগছে। আমি এই ফার্স্ট টাইম এই কাফতান নাইটিটা পরলাম, মানে কিনে পরলাম। আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা কাফতান নাইটি কিনবো। তো কেমন লাগবে না লাগবে কিন্তু ভালো লাগছে, আমার একটা কমফোর্টেবল লাগছে। তো যাই হোক, তো চলো আমি রান্না বান্নাগুলো ঝটপট সেরে নিই, আবার মাঝখানে ছোটো ছোটো ভিডিও, মানে মাঝখানে আবার তোমাদের দেখাবো কি কি করছি। চলো টাটা। তো বন্ধুরা এই দেখো আমার চিকেন অলরেডি হয়ে এসছে, চিকেন কষাতে দিয়েছি। এই চিকেনটা হলেই মা চচ্চড়ি করবে, আমাদের রান্না কমপ্লিট। ওদিকে ভাতও হয়ে গেছে। আর চিকেনে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জাস্ট উনুনের জালে কষছি, দেখতে পাচ্ছ। মা জল গরম বসিয়েছ? কি না আমার কাছে না, আমি চটি পড়ে। হ্যাঁ দিয়ে দেবে। ওমা একটু নাড়ো তো ভালো করে। তো দেখতে পাচ্ছ আমি চিকেন করছি, অলরেডি করা হয়ে গেছে, শুধু নাড়তে একটু অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরে, তাই মাকে বললাম মা একটু নাড়ো। কিন্তু চিকেনটা সম্পূর্ণ আমি করেছি, আর চচ্চড়িটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা করবে। চচ্চড়ির জোগাড় করে দিয়েছি, শুধু শাশুড়ি মা চচ্চড়িটা করবে চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো এদিকে আমার ছেলে মেয়ে খেলা করছে দুজনে। এক্ষুনি আমার শ্বশুরমশাই জল গরম বসিয়েছে, ওদেরকে চান করিয়ে দেবে আর আমি ভাত খাই দেবো। ওমা আমি ছেলে মেয়ের তো চিকেন তুলে রাখি, জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না, তো আজকে ওদের জন্য চিকেন স্যুট আমি বানাতে পারিনি, সময় পাইনি। কি হয়েছে দেখেছো অবস্থা, গাছের ডাল নিয়ে এরকম নোংরা ঘাটে। আর আরেকজনকে দেখো কি করছে। এই দেখো মা সবাইকে বলো মেরি ক্রিসমাস, জোরে বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস জানালো আমার শাশুড়ি মা। তো আজকে কার কার বাড়িতে কি মেনু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাটা করে নি, বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকলে রান্নাটা হবে না, রান্নাটা পুড়ে যাবে। রান্না হয়ে যাওয়ার পর আবার আসছি। তো বন্ধুরা এই দেখো আমাদের রান্না বান্না সব কমপ্লিট। তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো। এই দেখো এখানে হয়েছে ভাত, নর্মাল যে চালের হয় সরু চালেরই ভাত। আর এইটা দেখাই আগে, এইটা হয়েছে এই দেখো চচ্চড়ি, আমার শাশুড়ি মা বানিয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্ট। তোমাদের সাথে ভিডিও করার পর আমি একবারটি খাবো। আর এইখানে হচ্ছে আমার তৈরি চিকেন কষা। চিকেন করতে করতে আমরা একটু টেস্ট করেছি তাই এতটা কমে গেছে, নাহলে আরও ছিল। এটা সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছি। একদম কালারটা দেখেছে, একদম লাল লাল ঝাল ঝাল। এই চিকেন কষাটা পুরোটা আমি বানিয়েছি, আর এই চচ্চড়িটা মা করেছে। একটু টেস্ট করি তোমাদের সাথে ভিডিও করতে করতে। এই চিংড়ি মাছটা খাই।
হেভি হয়েছে চচ্চড়িটা। এরপর দাঁড়ো খেয়ে নি। আমার ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে খাওয়াচ্ছে ওর কাকিমা। এই দেখো এখানে রান্না বান্না করেছিলাম, উনুনের সব পুরো ধুয়ে পরিষ্কার সাফ করা হয়ে গেছে, শুধু গ্যাসে দুধটুকুন হচ্ছে। চলো ওপরে যাই, তোমাদের দেখাই। ওপরে আমার ছেলে মেয়ে কী করছে তোমাদেরকে একবার দেখাই। আজকে খুব ভালো লাগছে। ও হ্যাঁ, ভালো কথা, আজকে আবার একটা কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হবে ভাতের সাথে, এনেছি। দেখো বারান্দা ফারান্দা দেখেছো, পুরো পরিষ্কার চকচক করছে আমাদের বারান্দা। এই দেখো বন্ধুরা, তার কাকিমার হাতে আমার ছেলে মেয়ে ভাত খাচ্ছে। ও বিউটি, কি করছো? তো ভাত খাওয়াচ্ছি। তো আমার ছেলে মেয়েকে খাওয়াতে কেমন লাগছে? আর ছেলে মেয়ে কি খুব জ্বালাচ্ছে? না না, একদম না। জোরে বলো। না, একদমই না, জ্বালাচ্ছে না। তো কি দিয়ে ভাত খাচ্ছে? ও বাবা, এইটুকুন ভাত খেয়ে নিয়েছে বুঝি? হ্যাঁ, অনেক ছিল, খেয়েছে আজকে অনেক ভাত। এই দেখো আমার ছেলে কিরম ভাত খাচ্ছে, আমার হাতে একদম ভাত খায় না, আর কাকিমার হাতে ভাত খাচ্ছিস, মারবো দেখবি। এই জন্য নেচে দাও, ঢিঙ্কা চিকা নেচে দাও নেচে দাও। আর এই দেখো এখানে টিভি দেখছে, কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছে। ভিডিও করছি কেন সবাইকে বলো এবার, আমি ভিডিও করছি কেন? আর ওই দেখো আমার শাশুড়ি মা ঘুরে এসছে নিচ থেকে, মানে নিচে আছে, বাগান থেকে ঘুরে এলো। এবার আমরা একসাথে ভাত খাবো। আমরা এবার একসাথে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো বিকেল 5:30 অবধি। তো চলো, এই টাটা করে দাও। তো চলো টাটা, খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা এই দেখো আমার ভাত ভরা হয়ে গেছে, 4টে থালায় ভাত বেড়েছি। বাবার এখনো চান হয়নি, বাবা এখন সবে চান করতে যাচ্ছে, তারপর উনি এসে ভাত খাবে। আর আমরা এখন খেতে বসবো 4 জনে একসাথে। আমার চচ্চড়ি কেমন হয়েছে? আমি করেছি না গো, মা করেছে চচ্চড়িটা। আমি ভিডিওর প্রথমেই বলেছি মা চচ্চড়ি করেছে। হ্যাঁ আছে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তো এই দেখো আমরা 4 জনে একসাথে সব খেতে বসে গেছি, শুধু বাবার আসার অপেক্ষায় আছে, কিন্তু বাবা আলাদা খাবে, ওনার এখন 1 ঘন্টা লাগবে চান করতে। তো এই দেখো আমরা সব খেতে বসে গেছি। চচ্চড়িটা হেভি হয়েছে, আমার চিকেন লাগবেই না, এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যাবে। এতে বেগুন আর ওলকপি দিতে হয়, শিম দিতে হয়, কিছু জানে না। তরকারি আনছে আছে, আর একটু ওইগুলো দিলে মাখা মাখা হলে ভালো লাগে। কি হয়েছে? ক্যামেরা ধরে খাবি সেটাও উঠবে। নির্লজ্জ তুই একদম, কোনো লজ্জা ধরো। দেখো মা খাচ্ছে, খাও। লজ্জা নেই তো। চলো খেয়ে নি, নাকি খেতে খেতে ক্যামেরা ধরতে নেই, ভীষণ লাগবে। টাটা, পরে আসছি খেয়ে দে দুপুরবেলায়।